আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের সবার প্রিয় অনুষ্ঠান টিসিএল জার্নির অনুষ্ঠানের আজকের সরাসরি পর্বে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত যেভাবে আপনাদের সামনে উপস্থিত হই, আলহামদুলিল্লাহ আজকেও আমরা আপনাদের সামনে এসেছি আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনারা প্রশ্ন করুন, ইনশাআল্লাহ তাআলা আমরা জবাব জানাবার চেষ্টা করব। আজকের আয়োজনে আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট মেহমান, আমাদের সকলের প্রিয় ইসলামী চিন্তা ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমদ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক মুহতারাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আল্লাহ তাআলার নাম নিয়ে। আপনারা প্রশ্ন করুন, অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করবেন। দর্শক, আপনাদের সহযোগিতা আমাদের সবসময় কামনা আমরা করে থাকি। আলহামদুলিল্লাহ। আমরা জি মুহতারাম, দর্শক আছেন, আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ইসলামিক চ্যানেলের একজন নিয়মিত দর্শক। আলহামদুলিল্লাহ। জি, আমি সবসময় দোয়া করি সেজদা নিজের জন্য, সকল মুসলমানের জন্য এবং কুরআন সুন্নাহ অনুসারী আলেমগণদের জন্য। আমার দোয়াটা সঠিক আছে কিনা? তা আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আযানের পরে ব্যক্তিগত দোয়া করলে নাকি দোয়া কবুল হয়, একটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কেউ যদি বলে যে আমার নবী বলে কথাটা বলে, তখন আমার খুব খারাপ লাগে যে একটা কেমন একটা হিংসা হয় যে উনারই একা নবী নাকি, আমাদের সবাই একটু নবী, আমরা সবাই একটু নবীর উম্মত। এইটা কি আমার গুনাহ হবে কিনা, এটা যে মনে বিধান উঠে ব্যাপারটা এটা। জি, অনেক ধন্যবাদ আপনাকে বোন। আপনি আমাদের নিয়মিত একজন দর্শক এবং আপনি আমাদের সবার জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ, খুবই খুশি হলাম। আমরাও দোয়া করছি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যে মুহতারাম বলতে চেয়েছেন যে আজানের পরের দোয়া, সেই বিষয়টি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। জি, আজানের পরে দোয়া কবুল হওয়ার কথা একাধিক সহিহ হাদিসে এসেছে। যে সময়গুলোতে দোয়া কবুল হয় বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলোর অন্যতম একটা হলো আজান এবং একামতের মাঝখানে, আজানের পরে একামতের আগে। হাদিস শরীফে এসেছে, আদ-দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাতি লা ইউরাদ্দু ফাদউ। আজান এবং একামতের মাঝখানে দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না, কাজে এই সময়ে তোমরা দোয়া করবে। কাজে আমরা সকলেই চেষ্টা করব। আজানের সুন্নাত পদ্ধতি আমরা জানি, যারা আজান শুনবো, মুয়াজ্জিন যেগুলো বলেন ওগুলো প্রত্যেকে বলবো। হাদিস শরীফে এসেছে, যদি কেউ মুয়াজ্জিনের কথাগুলো নিজের মনে মহব্বত দিয়ে ইয়াকিন দিয়ে রিপিট করেন, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করবেন, তার জন্য জান্নাত বরাদ্দ করবেন। দ্বিতীয়ত, আমরা আজানের পরে দরুদ শরীফ পড়বো, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলার দোয়া চাবো। সর্বশেষ এরপরে আমরা আমাদের নিজেদের জন্য দুনিয়া আখিরাতে সকল বিষয়ের দোয়া চাইবো। আর সবসময় মনে রাখতে হবে, আল্লাহ তাআলার কাছে সব চাইতে হয়। যদিও মুমিনের বড় গোল হলো আখিরাত চাওয়া, তবে দুনিয়া চাওয়া আল্লাহ তাআলা শিখিয়েছেন। সন্তান সন্ততির কল্যাণ চাওয়া, টাকা পয়সা চাওয়া, ঋণ মুক্তি চাওয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানাতুম ওয়া কিনা আযাবান নার। কাজে আপনি অবশ্যই এই সকল সময়ে দোয়া কবুল হওয়ার খাস সময়ে আপনার দুনিয়া এবং আখিরাতের সকল দোয়া চাইবেন। জি, আলহামদুলিল্লাহ, একটি সুন্দর আমল আমরা পেলাম। আমাদের বোনের আরেকটি প্রশ্ন হচ্ছে যে কেউ যদি আমার নবী বলে, তাহলে ওনার কাছে কেমন মনে হয়? খারাপ লাগে। জি, আমার নবী বলাটা কোন। আমরা একটি প্রশ্ন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জানার বিষয় হচ্ছে
মহান আল্লাহকে শুধু আল্লাহ বলে ডাকা বা আল্লাহ আল্লাহ জিকির করা নাকি ঠিক নয়, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আর একটা হচ্ছে মাঝে মাঝে ওযু করার সময় শেষ দিকে যে মনে হয় কুলি করা হয়নি বা 3 বার ধোয়া হয়নি, এই সকল পরিস্থিতিতে করণীয় কি? আর হচ্ছে শাবান মাসের 15ই শাবানের রাতে আল্লাহ পাক শিরককারীকেও হিংসুককে ক্ষমা করবেন না, এই হিংসুক কোন বিষয় হিংসা করে? আর কেউ যদি শবে বরাতের দিনে হালুয়া রুটি দিয়ে যায় তখন আমরা কি করব? আচ্ছা আচ্ছা, জি আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন বোন, আপনাকে অনেক শুকরিয়া। আমরা জানবো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনার প্রশ্নের জবাব। জি মোহতারাম, আমাদের বোন প্রশ্ন করেছিলেন আমার নবীর বিষয়ে। জি জি, আমার নবী কথাটা বলা নাজায়েজ নয় এই অর্থে যে আমি তার উম্মত এবং আমি তার উপর ঈমান এনেছি, এটা অবৈধ নয়। তবে আমাদের উচিত আমাদের নবী বললে আরো ভালো, এটাই হলো স্বাভাবিক। নবিয়ুনা এটাই হাদিস শরীফে বা সাহাবী তাবেঈন ভাইয়া বলতেন, আমাদের নবী বলাটা নিঃসন্দেহে উত্তম। আপনার মনে যে কষ্ট লাগে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে লাগে, যে এটা গায়রাত অর্থাৎ নবীকে কি একাই নিয়ে নেবে, এটা তো সের কিছু নয়। তবে এই কথাটা অবৈধ নয়। কাজেই আপনার মনের ভিতরে যে আবেগ আসে এটা মহব্বতের কারণে, তবে এই আবেগটাকে আর বেশি বাড়ানোর দরকার নেই। জি আলহামদুলিল্লাহ। আমাদের দ্বিতীয় দর্শক বোন প্রশ্ন করেছেন যে আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে কি? বোন দুটো বিষয় বলেছেন। আল্লাহকে শুধু আল্লাহ বলে ডাকা, অবশ্যই ডাকা যাবে। আল্লাহর সাথে আমরা আরো তার সিফাত গুণ লাগালে কোনো সমস্যা নেই, ভালো। তবে আল্লাহ আল্লাহুম্মা এটা অবশ্যই ডাকা যাবে, আল্লাহকে আল্লাহ বলে অবশ্যই ডাকবো। তবে জিকির এবং ডাকা কখনোই এক না। ডাকা মানে আমি ডেকে কিছু চাইবো, আর জিকির মানে হলো আমার এখানে চাওয়া নেই, আমি শুধু আল্লাহ তাআলার স্মরণ করব। এই আল্লাহ তাআলার স্মরণের ক্ষেত্রে আল্লাহ 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 জিকির, নিঃসন্দেহে মুমিন যখন এটা জিকির করে তার ভিতরে আল্লাহর কথা মনে আসে, এটা একটা ভালো কাজ। আমরা এটাকে সরাসরি খারাপ বলছি না, তবে এটা সুন্নাত নয়। সুন্নাত কেন নয় একটু ব্যাখ্যা করতে হবে। সেটা হলো, প্রথম কথা, আরবের ইহুদি খ্রিস্টান এবং যারা আবু জেহেল এবং কাফেররা সবাই আল্লাহকে আল্লাহ বলেই ডাকতেন। শুধু আল্লাহকে আল্লাহ 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 বলে জিকির করা, এটার ভিতরে আমাদের ঈমান প্রকাশ পায় না। কিন্তু যখন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমাদের আল্লাহ জিকিরের পাশাপাশি আল্লাহর প্রতি ঈমান প্রকাশ পায়। দ্বিতীয় বিষয় হলো যে জিকির মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ, আমাদের প্রথমে যে মূলনীতি মনে রাখতে হবে যে আমাদের যে সমস্যা সেটা হলো আমরা কোনো একটা ইবাদত ফজিলত পেলে ইচ্ছা মতো পালন করি। জিকির করা খুব ফজিলতের কাজ, কাজে আমি যেভাবে ইচ্ছা নাচবো, টাকাবো, চিল্লাবো, অথবা ইচ্ছা মতো শব্দ দিয়ে জিকির করবো, এরকম আমাদের একটা ধারণা। আসলে বিষয়টা তা নয়। জিকির যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির পালন করে আমাদের শিখিয়ে গেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদতের মতোই প্রতিটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ করে আমাদের পূর্ণাঙ্গ পদ্ধতি শিখিয়ে গিয়েছেন। এর বাইরে কোনো পদ্ধতি আমাদের উচিত নয়। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কখনোই শুধু আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে জিকির করেন। আল্লাহ বলেছেন আমার জিকির করো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদেশ পালন করেছেন। কিভাবে? লক্ষ্য করুন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাক্যের মাধ্যমে, শব্দ দিয়ে জিকির হয় না। কেন হয় না? তার কারণ হলো যে আপনি যখন বলেন, যখন একজন খুব আপনার নেতাকে, মহান ব্যক্তিত্বকে, মানে মনে করেন আপনি বলছেন আব্দুল্লাহ জাহাঙ্গীরের ভক্ত, জাহাঙ্গীর জাহাঙ্গীর জাহাঙ্গীর, এটা কিন্তু মূলত ইসলামে জিকির বলে গণ্য হয় না। যখন আপনি বলেন জাহাঙ্গীর বড় আলেম, জাহাঙ্গীর খুব, অর্থাৎ কোনো না কোনো একটা প্রশংসার বাক্য এর সাথে থাকতে হয়, মর্যাদা প্রকাশের বাক্য থাকতে হয়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসে জিকির শিখিয়েছেন। কোথাও কোনো হাদিসে শুধু আল্লাহ তাআলার নাম জিকির হিসেবে জপ করতে শেখাননি, ডাকার জন্য শিখিয়েছেন। এজন্য আমরা জিকিরটাকে সুন্নতের ভিতরে রাখবো। আল্লাহু আকবার। আমার বড় কষ্ট লাগে যে আল্লাহ আল্লাহ জিকির করছি, হাদিস শরীফে এসেছে কেউ যদি আল্লাহু আকবার একবার বলে সে এত সওয়াব পাবে যে আসমান জমিন সওয়াবে ভরে যাবে। শুধু আকবর কথাটা, আল্লাহ মহান কথাটা বলাতে আমার কি কষ্ট যে এই মহানটুকু বাদ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ বলছি। একটা হাদিসও নেই যে শুধু আল্লাহ আল্লাহ 1 কোটি বার বললে একটা সওয়াব হবে। তবে হ্যাঁ, মুমিন যেহেতু আল্লাহর নাম নিচ্ছেন, আল্লাহর মহব্বত অন্তরে আসছে, আল্লাহর স্মরণ আসছে, এগুলো ভালো, এগুলোর জন্য তিনি সওয়াব পাবেন। কিন্তু এই যে শব্দটা উচ্চারণ করছেন, এই উচ্চারণ করার কোনো সুন্নত নেই, এবং এটার বদলে আমরা যদি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলো বলি তাহলে অনেক বেশি সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের বিশদ আলোচনা আমরা শুনলাম। আমার মনে হয় আমাদের সবারই খুব উপকার হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন সবাইকে। একটি প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, আমার প্রশ্ন হলো যে
আমাদের এলাকাতে আর কি একজন প্রভাবশালী আমাদের দোকান থেকে আমার বাবা শাড়ির দোকান দেয়, এখান থেকে 2.5 লাখ টাকা সার নিয়ে গেছে এসে। এখন আমরা অনেক জায়গায় চেষ্টা করতেছি, মানে অনেক রূপ লাগাইছি কিন্তু পারতেছি না। তাই আমি অনেকদিন ধরে টিভিতে মানে যখন এই অনুষ্ঠান হয় তাই করতেছিলাম আর কি, যে কোনো দোয়া করলে কি ওনার কাছ থেকে এটা ফেরত পাওয়া যাবে নাকি। আচ্ছা আচ্ছা। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমার মাথা সারাক্ষণ খারাপ লাগে, মানে দুনিয়ার প্রতি তেমন, মানে যখন খারাপ লাগে তখন দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, মনে হয় মরলেই মনে হয় ভালো, এরকম। মানে এটা কিভাবে মানে যাবে আর কি খারাপ লাগাটা? জি জি, আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি বোন। আমরা বিরতির পরে আপনার প্রশ্নের ইনশাআল্লাহ জবাব জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিসিএল জেনারেল অনুষ্ঠানের আজকের পর্ব। আমরা একটি বিরতির পরে আলোচনায় আবারও ফিরে আসছি। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জেনারেল অনুষ্ঠানে। মোহতারাম, আমাদের বোনের আরেকটি প্রশ্ন ছিল, দ্বিতীয় প্রশ্ন, যে উনি অজু করতে গেলে সন্দেহ হয় যে আবার কুলি করছেন বা করেন নাই বেশি কম, এই বিষয়টি। এটা আপনি সবসময় মন থেকে তাড়িয়ে দেবেন। ওয়াসওয়াসা, অজুর সময়ও একটা শয়তান আছে যার হলো ওয়াসওয়াসা দেওয়া। আপনি যখন অজু করছেন তখন আপনি খেয়াল করবেন, এরপরে অনেকেরই মনে হয়, এটা শয়তান মনে আনে, তুমি তো 3 বার করনি, 2 বার করনি, 1 বার করনি, কুলি হয়তো করনি, নাকে পানি দাওনি। আপনি এগুলোকে সম্পূর্ণ শয়তানকে বলবেন, ঠিক আছে আমি করিনি, বিনা করে আমি আজকের নামাজ পড়বো, তুই যা। তো এটা আল্লাহ রাসূল শিখিয়েছেন। বিষয়টা হলো, আপনি যখন অজু করেছেন তখন অজুটা ঠিক করে করছেন না, দেখবেন 3 বারের কমে 2 বার হলেও কোনো ক্ষতি নেই, 1 বার হলেও ক্ষতি নেই, কুলি না 1 বার করেছেন তাতেই হবে। আর মোমেন যখন অজু করে সাধারণত কোনোটাই ভুল হয় না, এটা আমাদের স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। কাজেই অজু বিষয়ক সকল ওয়াসওয়াসা, পরের যে ওয়াসওয়াসা, এগুলো বাতিল করে দেবেন। এগুলো বাতিল করে আপনি অজুর শেষে শাহাদত পড়বেন, নামাজে চলে যাবেন ইনশাআল্লাহ। জি, আমাদের বোনের আরেকটি প্রশ্ন ছিল যে শাবানে অর্থাৎ লাইলাতুল নিসফে শাবানে সকলকে মাফ করে দেওয়া হয় কিন্তু হিংসুককে মাফ করা হয় না, এই হিংসাটা কোন পর্যায়ে? জি, লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রজনীর বিষয়ে একমাত্র সহিহ হাদিস যেটা বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রজনীতে তার সকল সৃষ্টির প্রতি দৃকপাত করেন, দৃষ্টি নিক্ষেপ করেন। তিনি মুশরিক, শিরকে লিপ্ত এবং হিংসা বিদ্বেষ যার হৃদয়ে আছে, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এখানে হাদিস শরীফে কোনো একটা বিশেষ বিদ্বেষ বলা হয়নি, অর্থাৎ যার হৃদয়ে মানুষের প্রতি বিদ্বেষ আছে, শত্রুতা ভাব আছে, মানুষকে দেখলে সালাম দিতে চায় না, কথা মনে হলে হৃদয় সংকুচিত হয়, এই কোনো মোমেনের প্রতি একজন মানুষ বিদ্বেষ পোষণ করবে না। আমাদের যেটা শত্রুতা হবে কুফুরের প্রতি, যে ব্যক্তি শতভাগ কাফের তার কুফুরের প্রতি আমাদের বিদ্বেষ থাকবে। এই জন্য যে কোনো মুমিনের প্রতি আমাদের বিদ্বেষ পোষণ করা বৈধ নয়। ব্যক্তিগত যদি শত্রুতা হয়, সম্পত্তি অন্যান্য কিছু, আমরা আমাদের হক আদায় করব, কিন্তু তার অমঙ্গল চাবো না, তার প্রতি শত্রুতা ভাব পোষণ করব না। বিশেষ করে ওলামায়ে কেরাম বলেছেন, যারা সুন্নতের প্রতি বিদ্বেষ পোষণ করেন, এটা ওলামায়ে কেরামের ব্যাখ্যা, যে যেহেতু আল্লাহ শিরক বলেছেন এরপরে বিদ্বেষ বলেছেন, শিরক অর্থ আল্লাহর তৌহিদকে মেনে না নেওয়া, তৌহিদকে বিদ্বেষ করা। আর তাহলে শাহনা বলতে, মুশাহেন বলতে সুন্নতকে বিদ্বেষ করা বোঝানো হয়েছে, অর্থাৎ যারা সুন্নত মতো কর্ম, যেমন একটু আগে আমরা বললাম সুন্নত মতো জিকির, আপনার ভালো লাগলো না, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তাতে কি হয়েছে, আল্লাহ তো বলেছেন আল্লাহ জিকির করতে করব। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ভালো লাগে না, অথবা সুন্নতের কথা যারা বলেন তাদের ভালো লাগে না, অন্যান্যদের তরিকা ছাড়া জান্নাত হবে না এরকম চিন্তা হয়, সুন্নতকে আমরা খারাপ ধারণা করি, এটা বিদ্বেষের সবচেয়ে নোংরা এবং খারাপ পর্যায়, যেটা আল্লাহ তাআলা অন্তরে থাকলে আল্লাহ তাকে সাধারণ ক্ষমা করেন না। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হিংসা দেশ থেকে রক্ষা করেন। আমাদের বোনের সর্বশেষ প্রশ্ন ছিল, যদি এই রাতে কেউ হালুয়া রুটি দেয় তাহলে কি করা যাবে? আসলে হালুয়া রুটি তো কোনো হারাম খাদ্য নয়। প্রশ্ন নিয়ে আসছি আমরা। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আপনি প্রশ্ন করেন। হ্যাঁ জি, আমি জাপান থেকে বলছিলাম, তো আমার 2টো প্রশ্ন ছিল। জি, তো একটা হলো, আমি আমার বাচ্চার জন্য প্রেগন্যান্ট, তো এখন এর জন্য একটা সৎ সন্তান পাওয়ার জন্য কি আমল করতে পারি, আর বিশেষ কোনো দোয়া অথবা বিশেষ কোনো আমল কি আছে যে এটার জন্য আমি আমার একটা সৎ সন্তান পেতে পারি? জি জি, বুঝতে পেরেছি। আপনার দ্বিতীয় প্রশ্ন? আমার
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যখন বিয়ে করি তখন আমি তাকে ভালোবাসতাম, তো তাকে বিয়ে করার জন্য আল্লাহর কাছে আমি 1000 টাকা নফল নামাজ আমি ওয়াদা করছিলাম, কিন্তু ওই নামাজগুলো আমি কমপ্লিট করতে পারিনি। 100 টাকাতেও কম আমি করছি, তো বাকি নামাজগুলো যে আমি করতে পারিনি, এই জন্য আমার অন্য কোনো কাফারা বা কি? জি, বুঝতে পেরেছি, আমরা প্রশ্ন পেয়েছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনি সুদূর জাপান থেকে আমাদের সাথে আপনি যোগ দিয়েছেন, আমরা জানবো আপনার প্রশ্নের জবাব। জি, হালুয়া রুটি। জি, হালুয়া রুটি মূলত কোনো হারাম খাদ্য নয়, তবে এই রাত্রিতে হালুয়া বানানোর প্রচলনটা সুন্নতের খেলাফ, এবং এটাকে দিন মনে করা, সব মনে করলে এটা বেদাত হবে। এই জন্য আমরা সবাই এটা বর্জন করব। আর সবচেয়ে বড় কথা, একটু আগে যেটা বললাম, আবারও আপনাদের মনে করাই যে এই রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করবেন যদি অন্তরে হিংসা বিদ্বেষ না থাকে। আর এই হালুয়া রুটি, জামাই দাওয়াত, এগুলো সামাজিকতা আসলে অন্তরকে এত অপবিত্র করে যে এই রাত্রের ক্ষমা থেকে আমাদের বঞ্চিত করে দেয়। তো এই জন্য কেউ যদি হালুয়া রুটিতে আপনার নিষেধ করবেন যে ভাই এগুলো তো এই নয়, তবে এর জন্য ঝগড়া করতে হবে বা দিলে খাওয়া যাবে না, এরকম নয়। এটা সামাজিকতার আলোকে গ্রহণ করা অবৈধ নয়। জি, অনেক শুকরিয়া। আমরা আমাদের বোনের 4টি প্রশ্ন জবাব জানলাম। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে ওনার বাবার সারের ব্যবসা আছে, সম্ভবত এখান থেকে বিপুল সংখ্যক সার নিয়ে গেছেন, প্রভাবশালী মানুষ। জি, এখন এটা কিভাবে পাবেন, সে পাওয়ার জন্য দোয়া আমল? জি জি, হ্যাঁ, দোয়া তো অনেকে আছে, আপনি তো এইভাবে মুখস্থ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া শিখিয়েছেন, বিপদগ্রস্তের দোয়া, ঋণ মুক্তির দোয়া, কোন প্রভাবশালী ব্যক্তির প্রভাব থেকে মুক্ত হওয়ার বা তার অত্যাচার থেকে রক্ষা পাওয়ার দোয়া। এগুলো সহিহ হাদিসে আসছে। সহিহ হাদিস ভিত্তিক যে বইগুলো আছে, যেমন হিসনুল মুসলিম, আমার একটা বই আছে রাহে বেলায়াত, এটাতে এই দোয়াগুলো আমি কিছু আনার চেষ্টা করেছি। এগুলো পড়ে আপনারা নিজেরাই খুঁজে পাবেন যে কোন দোয়াগুলো পড়তে হবে। তবে সংক্ষেপে বলা যেতে পারে যে আপনারা ইসমে আজম, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বা এই জাতীয় ইসমে আজম গুলো বেশি বেশি পড়ে, দরুদ শরীফ বেশি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, সহজ যেটা। এছাড়া সেজদায় যে আল্লাহর কাছে দোয়া করবেন, অনেক আরবি দোয়া আছে, অন্তত যতটুকু পারেন যে আল্লাহ তাআলা অমুকের অত্যাচার থেকে আমাকে রক্ষা করুন, তাহাজ্জুদের সময়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কিছু দরুদ পড়ে এগুলো দোয়া করতে থাকেন। আর সম্ভব হলে মাসনুন যে দোয়াগুলো, এগুলো শেখার চেষ্টা করেন। জি, আলহামদুলিল্লাহ। বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে উনি বলছেন যে অনেক সময় দুনিয়া ভালো লাগে না এবং বলছেন যে মনে চায় যে মরে গেলে ভালো হতো। জি, বিষয়টা আল্লাহ তাআলা ক্ষমা করেন। বোন, এটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। শয়তানের একটা পাঠশালা আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে। সেই মাদ্রাসার প্রথম পাঠ যেটা আল্লাহ কোরআনে বলেছেন সেটা হতাশা। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। শয়তান তোমাদেরকে ওয়াদা করে অভাবের, মানে কষ্ট হবে, আর কোনো ভালোর আশা করা নেই, এবং তোমাদেরকে অন্যায় কাজে নির্দেশ দেয়, অশ্লীল, বেহায়া, আত্মহত্যা ইত্যাদি পাপের কাজে নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদের ওয়াদা করছেন কি? মাগফিরাতাম মিনহু ফাদলা, আল্লাহ তোমাদের ওয়াদা করছেন তোমাদের সব গুনাহ ক্ষমা করা হবে এবং তোমাদেরকে অনেক নিয়ামত বরকত দেওয়া হবে। এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হলো সবচেয়ে কঠিন গুনাহ, আর আল্লাহর রহমতের আশা রাখা হলো সবচেয়ে বড় একটা ইবাদত। হৃদয়কে আল্লাহর রহমতের আশা দিয়ে ভরতে হবে। তবে এটা অর্জনের জন্য বেশ কিছু কাজ আছে। প্রথম কথা, অনেক সময় শারীরিক কারণে ডিপ্রেশন হতে পারে, কাজে আপনি চিকিৎসক দেখাতে পারেন। আজকাল অনেক বড়ি হয়েছে, ওষুধ হয়েছে, যেটা খেলে এই শারীরিক কারণগুলো দূর হয়। আর মোমেন বান্দা যদি বেশি করে কোরআন তেলাওয়াত করে, বেশি করে আল্লাহর জিকির করে, আর যখনই কোনো ডিপ্রেশন বা খারাপ চিন্তা আসে, আল্লাহর নিয়ামতগুলো আপনার ছোট থেকে এ পর্যন্ত যত নিয়ামত আল্লাহর দিয়েছেন এগুলো মনে করবেন এবং শয়তানের কাছ থেকে আশ্রয় চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আল্লাহর নিয়ামত স্মরণ করবেন এবং আল্লাহর জিকির করবেন, দরুদ শরীফ বেশি করে পড়বেন। আর কিছু দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা এটা এক ধরনের পাপ, কাজেই এটা মনে আসলে আল্লাহর কাছে আশ্রয় চেতে হয়। সকালে সন্ধ্যায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে সন্ধ্যায় এই দোয়া করতেন। তো এই সব দোয়াগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক। আল্লাহ তাআলা আমাদের বোনের এই বিপদ কাটিয়ে দিন, আমরা দোয়া করছি। আমাদের জাপান থেকে দর্শক ফোন করেছিলেন, নেক্সট সন্তানের জন্য কোনো আমল, নেক্সট সন্তান পাওয়ার জন্য কোনো আমল আছে কিনা এই বিষয়টি। জি, নেক্সট সন্তান পাওয়ার জন্য আমল অবশ্যই করতে হবে। তবে এই আমলটা শুরু হয় মূলত বিবাহের আগে থেকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্ত্রী, দিনদার স্ত্রী খোঁজা।
স্ত্রীর কাছে যাওয়ার জন্য বিভিন্ন দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এরপরে সন্তান পেটে আসার পরে মা যেটা করবেন সেটা সবসময় ইবাদত বেশি করবেন, কোরআন তেলাওয়াত করবেন। বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া আছে, আপনি সাউন্ড দিয়ে তেলাওয়াত শুনবেন যেন পেটের সন্তান এগুলো শোনেন, তার ভিতরে এই তাসিরটা হয় এবং বিজ্ঞান এটা প্রমাণ করে যে তারা, এবং আল্লাহর কাছে দোয়া করবেন। উভয়ে দোয়া করতে হবে। এর ভিতরে কিছু দোয়া আছে যেটা কোরআন কারিমে বলা হয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, এই জাতীয় দোয়াগুলো কোরআন, সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন, এই জাতীয় দোয়াগুলো আমরা করতে পারি। আর হাদিস শরীফে যে নেক সন্তানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উৎসাহ দিয়েছেন এগুলো চাইতে হবে। আমভাবে আল্লাহ তাআলার কাছে যখনই দোয়া করবেন, যে বিশেষ করে দোয়া কবুলের সময় তাহাজ্জুদের নামাজে, শেষ রাত্রে, ফরজ নামাজের পরে বেশি করে দরুদ পড়ে আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন। ইনশাআল্লাহ আমরাও দোয়া করি এবং দর্শক সবাই আমরা একই পরিবার, দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক সন্তান দান করেন, আমিন। দর্শকের আরেকটি প্রশ্ন ছিল যে উনি বিবাহের আগে 1000 রাকাত সম্ভবত নফল নামাজ পড়া মানত করেছিলেন, সেটা পড়তে পারেননি, এখন কি করবেন, কাজা কাফারা আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ সুজাইর হোসেন। জি, আমার একটা প্রশ্ন ছিল, আমি তো একটা বেসরকারি ব্যাংকে চাকরি করি, উত্তরা ব্যাংক। জি, এখন ব্যাংকের চাকরি সম্পর্কে যে আমি চাকরিটা বৈধ কিনা, কারণ এখানে সুদ ভিত্তিক লেনদেন হয়, আবার এখানে কমিশন বা অন্যান্য কিছু ইনকামও আছে, টেলিফোন এক্সচেঞ্জ কমিশন, এগুলো পাওয়া যায়, সেটা সে সম্পর্কে আমার চাকরিটা আসলে করা ঠিক হবে কিনা। জি, বুঝতে পেরেছি। জি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আপনার এই অনুভূতি এসেছে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম দর্শক, জি আপনার মানত পূরণ করতে হবে ভাই, এটা আপনার হাতে সময় আছে। আপনি 1000 রাকাত নামাজ এত বেশি নয়, প্রতিদিন যদি আপনি 10 রাকাত পড়েন 100 দিনে 1000 রাকাত হয়ে যাবে। প্রতিদিন এইভাবে আপনাকে এটা পূরণ করতে হবে। আপনি যদি এমন কোনো মানত করেন যে আমি 1 মাসের ভিতরে, 6 মাসের ভিতরে ইত্যাদি মানত 1000 পড়বো, সেটা ভিন্ন কথা। তারপরেও আপনাকে এই মানত পূরণ করতে হবে, কাফারা নয়, এটাকে পূরণ করতে হবে। আপনি নিয়ত করে নেন যে প্রতিদিন 10 রাকাত নামাজ আমি পড়লে, খুবই সহজ, 10 রাকাত নামাজ 10 মিনিট সময় লাগবে। আপনি প্রতিদিন 10 রাকাত নামাজ মাগরিবের পরে, ইশার পরে আপনার সুবিধা মতো পড়বেন। এভাবে এটাকে পূরণ করতে হবে, এটা নিয়ে টাল বাহানা করা আমাদের উচিত নয়। জি আলহামদুলিল্লাহ, আমরা দর্শকের দুটো প্রশ্নের জবাবই জানলাম। প্রিয় দর্শক, আমরা আরেকটি বিরতি নিচ্ছি, বিরতির পরে আলোচনায় আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিসিএল জেনারেল অনুষ্ঠানের আজকের পর্ব। আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন পেয়েছি আপনাদের কাছ থেকে এবং তার জবাব আমরা জেনে নিলাম মোহতারামের কাছ থেকে। আলহামদুলিল্লাহ একটি প্রশ্ন আছে, আমরা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি দর্শক, নাম বলে আপনি। জি আসসালামু আলাইকুম। জি বলুন। আমি জানতে চাচ্ছি যে আমরা যে আল্লাহর রাস্তায় দান করি, সাহায্য সহযোগিতা করি, সেটা যদি ভিন্ন ধর্মের কাউকে দেই, সেটা কি কোনো, তারা গরিব দুঃখী, কিন্তু এক্ষেত্রে কি আমার কোনো ভুল হবে কিনা? আচ্ছা আচ্ছা, জি আমরা প্রশ্ন পেয়েছি দর্শক, আপনাকে অনেক শুকরিয়া, আমরা জানবো ইনশাআল্লাহ। যে মতো আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, ব্যাংকার, উনি চাকরি করেন একটি বেসরকারি ব্যাংকে, বলছেন যে এই ব্যাংকে তো সুদের লেনদেন আছে, এখন চাকরিটা করা বৈধ হবে কিনা? জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অনেকবারই আলোচনা করছি, জেনেছি যে তিনি সুদ শুধু খাওয়াই হারাম করেননি। লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, যিনি সুদ গ্রহণ করেন, যিনি সুদ প্রদান করেন, যিনি সুদের সাক্ষী হন এবং যিনি সুদের লেনদেন লেখেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন, অভিশাপ দিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা মুসলিম উম্মার মানুষেরা এই অভিশাপ থেকে বেরোনোর কোনোই চেষ্টা করছি না, এটাকে যে কোনো ভাবে গ্রহণ করে নিচ্ছি। এটা ব্যাংকে, সুদ ভিত্তিক ব্যাংকে চাকরি করা বৈধ বলার কোনো সুযোগ নেই। তবে বিষয়টা মুমিনের নিজের এবং আল্লাহর মাঝখানে। আপনি যদি মনে করেন যে এর বিকল্প কোনো জোগাড় করতে পারবেন, অবশ্যই চেষ্টা করবেন, আল্লাহকে দোয়া করবেন, সেজদায় কানবেন যে আল্লাহ দ্রুত আমাকে এর বিকল্প একটা অন্তত বেঁচে থাকার মতো চাকরি দান করো। এটা আমাদের বর্জন করতে হবে। আর বাকি যে কমিশন ইত্যাদি, শরীয়তে কমিশনের কোনো কোনো বৈধতা আছে, কখনো কখনো নেই, এটা ভিন্ন একটা বিষয়। তবে সুদ ভিত্তিক কোনো প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানের মূল কারবার সুদ এবং আপনাকে সুদের হিসাব লিখতে হয়, এখানে চাকরি বৈধ নয়।
জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এই সুদের মারাত্মক অভিশাপ থেকে। আমাদের দর্শক হাসান সাহেব প্রশ্ন করেছেন যে আমরা যে দান সাদাকা করি এটা ভিন্ন ধর্মের মানুষদেরকে করা যাবে কিনা। জি, দান সাদাকা নফল অবশ্যই ভিন্ন ধর্মের মানুষের করতে পারবেন। এটা আল্লাহ কোরআন কারীম বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ওয়া আন তাবাররুহুম। আল্লাহ তাআলা বলছেন যে যারা ইসলামের সাথে সরাসরি শত্রুতা যুদ্ধে লিপ্ত নয়, যারা ইসলাম ধ্বংসের প্রচেষ্টায় লিপ্ত নয়, এইরকম সাধারণ অমুসলিমদের ক্ষেত্রে তাদের উপকার করা, কল্যাণ করা, তাদের প্রতিবেশীর দায়িত্ব পালন করা, সেবা করা, এটা থেকে আল্লাহ কখনোই তোমাদেরকে নিষেধ করছেন না। আমরা নফল দান সদকা প্রতিবেশী অমুসলিম সবাইকে করতে পারি এবং এটাতে আমরা সওয়াব পাবো। ভুল তো হবেই না, সওয়াব পাবো। যে কোনো মানুষকে সেবা করলে আমরা সওয়াব পাবো। তবে ফরজ যেগুলো অর্থাৎ যাকাত, সাদাকাত, মানত, এগুলো মুসলিম ছাড়া অন্য কাউকে দেওয়া বৈধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেন আমরা যেন মানবতার সেবায় এবং কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারি। আল্লাহ তাআলা তো মুসলমানদেরকে সেই জন্যই পাঠিয়েছিলেন। আল্লাহ তৌফিক দেন। একটি প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন ছিল ইশরাকের নামাজ কয় রাকাত এবং এটা সুন্নত না নফল? ইশরাক, তারপর আপনার সালাতুদ দুহা আর আওয়াবিন, এই নামাজগুলো আপনার সুন্নত না নফল আর না কত রাকাত করে পড়বো আর কি? আচ্ছা আচ্ছা, জি জি, অনেক ধন্যবাদ আপনাকে বোন। আমরা আপনার প্রশ্নের উত্তর নিচ্ছি মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম, বোন প্রশ্ন করেন ইশরাক, সালাতুদ দুহা এবং আওয়াবিন এগুলো সুন্নত না অন্য কিছু এবং এর রাকাত সংখ্যা কত? জি, আমাদের সমাজে সুন্নত নফলের বিষয়টা খুব ঘোরালো। আমি এক সময় সৌদি আরবে থাকা অবস্থায় একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম। সেখানে এই সুন্নত আর নফল নিয়ে মারামারি হতে যাচ্ছিল দুই বাঙালির ভিতরে আর কি। একজন বলেছে দুখুলুল মসজিদ সুন্নত, আর একজন বলেছে নফল। বলে এতকাল শুনে আসলাম সুন্নাত। আমাদের প্রথমে যে বিষয়টা মনে রাখতে হবে যে ফরজ বাদে সকল ইবাদতই নফল। ফরজ ছাড়া যত ইবাদত আছে এগুলোকে হাদিস শরীফে তাতাওয়ু অথবা নফল বলা হয়েছে, অর্থাৎ নফল। এই নফলের আবার কিছু ক্যাটাগরি আছে। যে নফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন এগুলোকে আমরা সুন্নত নফল বলি। সুন্নতে মুআক্কাদাও হতে পারে, গায়র মুআক্কাদা হতে পারে। যেমন আপনি জোহরের পরে 2 রাকাত নামাজ পড়া আমরা সুন্নত বলি, আবার তারপরে আর 2 রাকাত নামাজ নফল বলি। সবই নফল। একটা হলো রাসূলুল্লাহ নিয়মিত করতেন, কাজে নফলটার ক্যাটাগরিটা একটু বাড়ছে। কাজে যে কোনো সুন্নতকে আপনি নফল বলতে পারেন, যে কোনো, ফরজ নয় এমন সবই নফল। নফলের ভিতরে কিছু যেগুলো নিয়মিত করতেন সেগুলোকে আমরা সুন্নত বলি। কাজে সুন্নত নফলের পার্থক্যটা এত বেশি কিছু নয়। দ্বিতীয় হলো ইশরাক এবং চাস বা সালাতুজ দুহা, এই দুটো নামাজ হাদিসে আলাদা নেই। হাদিস শরীফে যেটা বলা হয়েছে, যদি কেউ সূর্য উদয়ের পরে যদি কেউ মসজিদে জামাতে নামাজ আদায় করে বা যেখানে নামাজ আদায় করে, মহিলা তো ঘরে করেন, নামাজের জায়গায় বসে থাকে, সূর্য উদিত হওয়ার কিছু পরে অর্থাৎ সূর্য উদয়ের 20-25 মিনিট পরে সে 2 রাকাত চাশতের নামাজ বা সাল্লা রাকাতে দুহা, 2 রাকাত চাশতের নামাজ বা দুহার নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে অনেক নেকি দেন, যেমন একটা হজ এবং একটা ওমরার সওয়াব দেন ইত্যাদি। এখানে কিন্তু ইশরাক বলা হয়নি। আমরা সাধারণভাবে সূর্য উদয়ের পরের নামাজকে ইশরাক এবং একটু বেশি বেলা হলে সালাতুদ দুহা বা চাশত বলি। এই যে পার্থক্য, এটা হাদিস শরীফে নেই। হাদিসের মূল শিক্ষা হলো সূর্য উদয়ের 20-25 মিনিট পর থেকে জোহরের 20-25 মিনিট আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য গড়ে যাওয়ার 20-25 মিনিট আগ পর্যন্ত, এই কয়েক ঘন্টা সময়ে, 4-5-6 ঘন্টা সময়ে আপনি যখনই নামাজ পড়বেন এটা সালাতুদ দুহা বা চাশতের নামাজ বলে গণ্য হবে। এখন এটা সুন্নত না নফল? আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা আসছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মেয়েদেরকে অনেক সম্মান দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে আমরা পারিবারিক ভাবে স্বামীর কাছে হোক, বাবা মার কাছে হোক, শ্বশুর কাছে হোক, মেয়েরা কিন্তু আমরা খুবই অবহেলিত। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা স্বামী আমাদের ক্ষেত্রে মানে স্বামীর যে কর্তব্য সেটা কিন্তু সে পালন করছেই না, বরং স্ত্রীর উপরে কিন্তু অনেক কিছু চাপিয়ে দিচ্ছে। শ্বশুরের দায়িত্ব, সাংসারিক বিষয়ের কিছু দায়িত্বগুলো পালন করতে গিয়ে কিন্তু আমরা স্বাভাবিকভাবে হিমশিম খেয়ে যাই। দেখা যাচ্ছে আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায় যে আমরা আসলে আমাদের কাজ করতে বা আমরা কিভাবে কি করতে পারি। দেখা যায় একটা মেয়ে যদি আপনার স্বামীর সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার চলে আসতেই পারে, মানে স্বাভাবিক ভাবে। জি, আমরা বুঝতে পেরেছি আপনার জানার কি। জি জি, বুঝতে পেরেছি। জি,
বুঝতে পারছেন? জি বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। যে আপনাকে অনেক ধন্যবাদ বোন, আমরা আপনার প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, আলোচনা। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত চাষ বা সলাতুল দোহা আদায় করতেন না, মাঝে মাঝে করতেন। তবে অনেক সাহাবীকে, একাধিক সাহাবীকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবীকে নিয়মিত ইশাক অর্থাৎ সালাতুল দোহা আদায় করার নির্দেশ দিয়ে উৎসাহ দিয়েছেন। এজন্য এটা সুন্নতের পর্যায়ে পড়ে, এটা সাধারণ নফল নয়, সুন্নত নফল। এরপরে আপনি প্রশ্ন করেছেন আওয়াবিন। আওয়াবিনের ক্ষেত্রে মজা হলো এই যে এতক্ষণ যে নামাজের আলোচনা করলাম ইশাক বা দোহা, হাদিস শরীফে বারবার বলা হয়েছে যে এই সালাতুল দোহা হলো সালাতুল আওয়াবিন। সহিহ মুসলিমের হাদিস, সালাতুল আওয়াবিন হিনা তারমুদুল ফিসাল, যখন রোদ গরম হয়ে যায়, বেলা তেতে যায়, গরুর বাছুর, উটের বাছুর আর বালিতে বসতে পারে না, ওই অর্থাৎ 9টা 10টা এরকম সময়ে আমরা শেষ করব, সময় একেবারে শেষ। জি, এই জন্য মাগরিবের পরে নামাজ পড়া সুন্নত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মাঝে মাঝে পড়তেন মাগরিব থেকে ইশার মাঝখানের সময়। এটাকে আওয়াবিন বলার কোনো হাদিস নেই। আপনি রাকাতের ক্ষেত্রে চাস্তের নামাজ 2 রাকাত থেকে 8 বা 12 রাকাত পর্যন্ত পড়া যায়। আওয়াবিনের নামাজ আপনি 2, 4, 6 রাকাত পড়তে পারেন, সমস্যা নেই। জি আলহামদুলিল্লাহ। আমাদের বোনের প্রশ্ন উত্তর খুব সংক্ষেপে। জি জি, এটা গুরুত্বপূর্ণ। প্রথম কথা, আপনার প্রশ্নের উত্তরটা আগে দিন, হলে ভুল হয়ে যাবে। সেটা হলো যে আসলে স্ত্রী স্বামীর সাথে মাঝে মাঝে দুর্ব্যবহার করলে গুনাহটা কমই হবে, কারণ হাদিস শরীফে স্ত্রীদের দায়িত্ব দিয়েছে আনুগত্য এবং কৃতজ্ঞতা। মাঝে মাঝে 2-1বার দুর্ব্যবহার করা মেয়েদের প্রকৃতিগত ব্যাপার, তাদের আবেগ বেশি, তবে ওটাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। স্বামী যদি স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে অনেক বেশি গুনাহ হবে, কারণ কোরআন এবং হাদিসে স্বামীকে ভালো ব্যবহার করার বেশি নির্দেশ দেওয়া হয়েছে। আর মেয়েরা যে অবহেলিত, এটা বাস্তব। এটার কারণ হলো যে আমাদের সমাজটা দিন বোঝে না, আমরা নামে মুসলমান। এই জন্য আপনারা একটু সমাজে তাকিয়ে দেখবেন যে ব্যক্তিগুলো ধার্মিক, তাদের পরিবারের স্ত্রীরা অনেক বেশি মর্যাদা পেয়ে থাকে ইনশাআল্লাহ। জি, বিষয়টা অনেক সুন্দর, আলোচনা আরো দাবি রাখে, কিন্তু আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আলোচনা শুনবো। অনেক মোবারকবাদ আপনাকে মুহতারাম, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে এখানেই বিরতি নিতে হচ্ছে, সময় গড়িয়ে শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার প্রশ্নের জবাব আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।